গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল রান্নাঘর দিয়ে শুরু। আর আমাদের বেশিরভাগ ঘরের বউদের তো রান্নাঘরটাই হচ্ছে স্বর্গ যারে বলে, মানে স্বামীর ঘর স্বর্গ, কিন্তু রান্নাঘরটা কিন্তু আর এক স্বর্গ। মানে আমাদের প্রত্যেক দিন সকালটা কিন্তু রান্নাঘর দিয়েই শুরু হয়, তাই কিনা বলো? তো এখানে দেখো আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি, কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি আজকে না যাচ্ছি সবটাই শেয়ার করব। আর কি খাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তবে পুরো ভিডিওটার সাথে থাকবে, কেউ স্কিপ করবে না। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো কালকে মাছ নিয়ে এসেছিলো, সেই ধুয়ে রেখেছি। এই মাছগুলো ফ্রিজে ঢোকাবো, আর যেগুলো এখন রান্না করব সেগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সাথে থাকবে আর পাশে থাকবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক করোনি, মানে ভিডিও দেখা শুরু করেছো লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দাও। আর তো চলো কি রান্না করছি সেটাই শেয়ার করি। তো দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো গরমে যদি একটু নিম বেগুন হয় কিন্তু মন্দ হয় না, তাই কিনা বলো? তো এখন আমি বেগুনটা কিন্তু আগের ভেজে নিয়ে আসি। তো ভেজে কিন্তু আমি তুলে নিই, এক সাইড করে রেখে আমি ওই তেলের মধ্যেই কিন্তু নিম পাতা দিয়ে দিয়েছি। আর তার আগে তো বেগুনে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর নিম বেগুনটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে গেছে, জানো তো। মানে আর কিছুই কিন্তু ভালো লাগছে না গরমের দিনে, নিম বেগুন থাকলে মানে পুরো জমে যাবে প্রথম পাতে। তো নিম বেগুন রান্না করব, আর করব হচ্ছে হালকা পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে। আর আরেকটা জিনিস করব, এই জিনিসটা রিস্ক খাবার, কিন্তু কি বলতো, যতই রিস্ক হোক না কেন মাঝে মাঝে না লোভ সামলানো যায় না। কর্তা মশাই এনে দেয় আর আমি আর লোভ সামলাতে না পেরে রান্না করে ফেলি। তো সেটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে মাছটা তো করে নিই। তো মাছ ভেজে তারপরে কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিন্তু একটু কালো জিরে কাঁচা লঙ্কা, এই রেসিপি তোমাদের সাথে দিয়েছি অনেক আগেই। আমি এই গরমের সময় বেশিরভাগ এরকম কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করি, আর বেশ ভালোই লাগে রান্নাটা। আদা জিরে বাটা দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আর একটু সামান্য কালার হবার জন্য লঙ্কার গুঁড়ো দিই। লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, টমেটো দেওয়া যেহেতু। তো আমি সামান্য একটুখানি দিয়েছি। তো দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। এবার ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে তারপর দেখো এই যে আলুগুলো একটু ইয়ে করে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে ঝোলটা একটু গাঢ় হয় সামান্য। একদম হালকা পাতলা করতে চেয়েছিলাম, কিন্তু আবার যখন তরকারিটা শুরু করেছি তখন আবার একটু আলুটা আমি এ করে দিয়ে একটু গাঢ় গাঢ় হয়েছে তরকারিটা। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর যেটা বলছিলাম মাছের তেল, কে কে খেতে ভালোবাসো আমার মতন? তোমরাও কি লোভ সামলাতে পারো না? দেখলে আমিও কিন্তু তাই। মানে এত কিছু রান্না হয়েছে তাও যেন মনে হলো এইটা করে ফেলি, ফেলতে ইচ্ছা করলো না, ওর জন্য ফেলতেও পারলাম না, মাছের তেলটা বানিয়ে ফেললাম। তো আজকের একটু টমেটো দিয়েছিলাম মাছের তেলের মধ্যে। আর এদিকে দেখো রান্না কমপ্লিট পুরো, মাছের ঝোল, নিম বেগুন আর মাছের তেল, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো তারপরে দেখো বাসন থালা, কত বাসন থালা পড়েছে, আর ভাদ্র সব মশা হয়ে গেছে। এবার কাঁচা ধোয়া বাসন থালা মাজু, নিজে স্নানটা করব। আর ওটা রান্না আমার তো সকাল সকাল হয়ে যায়, সকাল সকাল রান্না বান্না করে বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি আবার এই কাজ বাজগুলো বসিয়ে নিচ্ছি, নিয়ে স্নানটা করব, করে পুজো দেবো, ব্যাস তারপরে আমি ফ্রি হয়ে যাব। তারপরে তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। আর এত পরিমাণে গরম দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এক সাইড রোদ্দুর, আর যতটুকু উপরে প্লাস্টিক দেওয়া ওইটুক জায়গাটা একটু রোদ্দুরটা কম। তো আজকে সকাল সকাল যেহেতু বাসন নিয়ে বসে গেছি, রোদ্দুরটা এখনও আসেনি সেইভাবে। 11টা 12টা বেজে গেলে আর এখানে বসাই যায় না। দু একদিন তো 11টা 12টা বেজে যায়, যখন সেদিন আর বাসন থালা মাজতে পারি না, একবার বিকালবেলা গিয়ে বাসন থালা মাজি।
কি করবো, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যেতে হবে। তো বাসন থালাগুলো মেজে নিয়ে তারপরে কাঁচা ধোয়াটা করে মেলে দিয়ে তারপরে স্নান করব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তারপরে দেখো দুপুরের পরপরই কিরম মেঘ করে এসছে, ভাবলাম তো একটু শান্তি দেবে মনে হয়, বৃষ্টি আসবে, কিন্তু বন্ধুরা এক ফোঁটা তো বৃষ্টি হলো না, বরঞ্চ আকাশটা হুড়ুম দুরুম করে একটু ঝড় দিয়ে পুরো মেঘটাকে কাটিয়ে দিয়ে চলে গেল। তারপরে তো আরও গরম, মানে গরমে ঘরে থাকা দায় এই অবস্থা। দেখে মনে হচ্ছে না কত বৃষ্টি হবে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না। আর তারপরে দেখো শুভ সন্ধ্যা, এখন চলে যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। তো এখানে মিষ্টি নিয়ে আসি, তো চলো সেখানে গিয়ে দেখা হবে। মানে নেমন্তন্ন বলতে কি আমাদের পাশের বাড়িতেই, মানে দ্বিবাসী বলে না, মানে শ্বশুর শাশুড়ি মারা গেলে যে দ্বিবাসী করে, ওই বাড়িতে এসছি। মানে ওনার শ্বশুর শাশুড়ি, মানে যে বউটা সামনে দাঁড়ানো ছিল, তোমরা দেখোছো আমার ভিডিওতে আগে ওদেরকে, আমাদের পাশের বাড়ি। মানে শ্বশুর শাশুড়ি এই মাসেই মারা গেছে, একসাথে একই মানে 2-3 দিন পর পর, তো একসাথেই দ্বিবাসী করে। তো সেটাই আসলাম আমি আর ওই পাশের ঘরের দিদি দুজন মিলে। এসে আমি তো বেরাবো আর এক জায়গায়, ওই দিদি থাকবে, আমি মিষ্টিটা দিয়ে একটু প্রণাম করে ওদের সাথে একটু কথা বলে তারপরে বেরিয়ে যাব। একটু দরকার আছে পার্সোনাল, তো তার জন্য আর এখানে থাকতে পারলাম না। তো এরা বললো যত রাত হোক এসো, তো আর সম্ভব হয়নি যাওয়ার, ওর জন্য আর যাওয়া হয়নি ওদের বাড়ি পরে আর। তো একটু কথাবার্তা বলে বেরাবো। আমাদের কলপাত থেকেই দেখা যায় এদের বাড়িটা। তো ক্যামেরার সামনে আসতে চায় না বলে ওর জন্য মুখটা পুরোপুরি দেখায়নি, সবসময় আসতে চায় না বুঝছো। সবাই তো সব কিছু পছন্দ করে না না। তো এখানে এখন কীর্তন হবে, মানে দিবাসে কীর্তন হবে, খিচুড়ি প্রসাদ এইসব সব করবে। তো বলেছিল পরে আসতে, তো আর যাইনি। তারপরে দেখো এই যে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে গেলাম। তো একটু দরকার ছিল তার জন্য বেরালাম। তো খিদেও পেয়ে গেছে, তো বলে চলো আগে তো কিছু খেয়ে নাও তারপরে সেখানে যাওয়া যাবে। তারপরে বন্ধুরা ফোন পুরো এত ওভারলোড হয়ে গেছে ভিডিও করতে করতে, আর কোনো ভিডিও করাই হয়নি। এখানেই এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম। তো যেতে যেতে দুজনে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। অটো করে গেছি, গিয়ে অটো স্ট্যান্ডে নেমে তারপরে একটু হাঁটতে হয়েছিল, পার্সোনাল দরকার ছিল, ওর জন্যই বেরিয়েছিলাম। তো আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে বলে যেও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর দেখো নিউ মেমোরে ঢুকে গেলাম। তো এখানে এসে একটু কেক খাবো না, তো চিকেন প্যাটিস নেবো একটা, নিয়ে দুজনে মিলে একটু খাবো, খেয়ে তারপরে যাব সেখানে। তো ঢুকে গেলাম, এখানে খেয়ে দিয়ে এখান দিয়ে জল খেয়ে তারপরে আবার দুজনে বেরালাম। তো এখানে অনেক রকমের কেক আছে, সেটাই তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই ধারে এইগুলো সব ভেজ কেক, আর এই ধারে হচ্ছে নন ভেজ কেক, মানে চিকেন প্যাটিস, অনেক কিছু আইটেম আছে এখানে। তো দেখো একটু আমরা দুজন কথা বলতে বলতে এখানে একটু খেলাম, খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে গেলাম। তো এই পর্যন্তই ভিডিওটা হয়েছিল, আর ভিডিও করতে পারিনি, মানে ফোনের মেমোরি এত লোড হয়ে গেছে আর ভিডিও ওঠেইনি। যে কখন ভিডিও করতে করতে সময় গেছে জানি না, দেখি ফোন অফ হয়ে আছে। তো আজকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো দেখতে থাকো। সবাইকে এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি, সবাই ভালো থাকবে।
তো দেখো এখানে এই যে চিকেন প্যাটিসটা নিয়ে নিয়েছি, এবারে দুজনে মিলে খাবো। একটাই নিয়েছিলাম মানে হালকা টিফিন করার জন্য, যদি দুটো খেতে যাই তো আবার দুজনে দুটো খেতে গেলে আবার পেটটা পুরো জাম হয়ে যেত, তখন আর রাতের ডিনারটা করতে অসুবিধা হয়ে যেত। যেহেতু এখন অনেকটাই বাজে টাইম, মানে এখন প্রায় 8:30 9টা বাজে, ওই কারণে আর দুটো নেওয়া হয়নি, একটাই নিয়ে দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। সবাই ভালো থাকবে, বেশি বেশি জল খাবে।